সংক্ষিপ্ত 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কান্ডারি, যিনি দীর্ঘদিন যাবৎ কারারুদ্ধ হয়েছেন এবং মাটি ও মানুষের জন্য বারবার তারা প্রকোষ্ঠে আবদ্ধ ছিলেন, আমাদের অ্যাডভোকেট রুহুল কবির রেজভী আহমেদ, যিনি সবসময় মানবতার কথা বলেন, জনগণের সাধারণ মানুষের কথা বলেন, মানবাধিকার কথা বলেন। আরও উপস্থিত আছেন আমাদের এখানে মীর শরাফত আলী শরাফত সাহেব, আরও উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই, আমাদের প্রিয় ভাই। আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, যে আমাদের স্নেহের ছোট ভাই, আমার নোয়াখালীর কৃতি সন্তান। আরও উপস্থিত আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, ইলেকট্রনিক্স মিডিয়া এবং আমার জিয়া প্রজন্ম দলের সহকারী ভাই বোনেরা এবং আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব যে আমার সারবার হোসেন রুবেল, জিয়া প্রজন্ম দলের সংগ্রামী মহাসচিব। আজকের এই প্রতিবাদ সভায় আমরা যে জন্য উপস্থিত হয়েছি, আমরা 2-4 জন ব্যক্তির কথা এখানে উল্লেখ করেছি, তাদের মুক্তির দাবি। আমরা একটা কথাই বলতে চাই, আমাদের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন তালিকা দিতে, কিন্তু কোথায় আমরা তালিকা দিব? আজ সারা বাংলাদেশ তো আজকে কারাগারে পরিণত হয়েছে, কতজনের তালিকা দেওয়া সম্ভব? এভাবে 2-4 ঘন্টা সারাদিন পার হয়ে গেল, এ তালিকা শেষ হবে না। সে সিনিয়র নেতৃবৃন্দ থেকে একেবারে জুনিয়র নেতৃবৃন্দ পর্যন্ত এবং আন্তর্জাতিক পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে সর্বস্তরের জনগণ কারা প্রত্যেকে আজকে কারা অন্তরীণ রয়েছেন। আজকে নেই দেশের কোনো আইনের শাসন, নেই বিচার বিভাগের স্বাধীনতা। যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকতো, আইনের শাসন থাকতো, তাহলে সামিট গ্রুপের মতো ব্যক্তিরা দিনে দিনে রাতে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনীর মধ্যে এক হিসেবে পরিণত হতেন না। যদি আইনের শাসন থাকতো, তাহলে এই আজিজ খানের মতো ব্যক্তি, বেনজিরের মতো ব্যক্তি এবং এসএম আলমের মতো ব্যক্তি রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হতেন না। এভাবে দিন দিন, কারণ আমরা জানি যে সংবিধানের প্রধান অংশ হলো প্রজাতন্ত্র, সকল মালিক জনগণ। কিন্তু আজ কোথায় সে প্রজাতন্ত্র, কোথায় সে জনগণ, যেখানে কোনো জনগণের কোনো ম্যান্ডেট নেই, যেখানে দামি ইয়ামি নামি নির্বাচন হয়, যেখানে জনগণের কাছে জবাবদিহিতা নাই। তাই আমরা শুধু এক কথাই বলতে চাই, এখানে সেমিন নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন, আমরা বক্তব্য শুনবো। একটা কথাই বলতে চাই, সর্বস্তরে সারা বাংলাদেশ যেভাবে কারাগারে পরিণত হয়েছে, এই কারাগার থেকে সমস্ত মানুষ মুক্তি চায়। আর পৃথিবীর পণ্যের জন্য আগে নিম্নবিত্ত মানুষজন যেত, কিন্তু এখন মানুষ যায়, মধ্যবিত্ত মানুষ যায়, মধ্যবিত্তের বউরা লাইনে দাঁড়িয়ে যায় ভোটে গায়ে দিয়ে, আর প্যান্ট পরে যায় ভদ্রলোকরা, শিক্ষিত লোকরা মুখে মাস্ক পরে। অত্যন্ত লজ্জাস্কর বিষয়। আমরা কোথায় আছি? মানবতা ধ্বংস হয়ে গেছে। আজ রোজার মাস, দিনের পর দিন এই দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি চলছে, কোনোভাবে সরকার এটাকে, এই সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারছে না। তাই আমরা একটা কথাই বলতে চাই, সারা বাংলাদেশ যেহেতু কারাগারে পরিণত হয়েছে, তাই তালিকার প্রয়োজন নাই। এ দেশ মুক্তি চায়, এই আওয়ামী লীগের শাসন থেকে, এই উপশাসন থেকে এ দেশ মুক্তি চায়। এই মুক্তির মাধ্যমে দেশ, এই সারা দেশ যেভাবে প্রশান্তি বয়ে আনবে, সারা বাংলাদেশ যেভাবে কারারুদ্ধ হয়েছে, আমরা চাই সাধারণ মানুষ তার ক্রসিংয়ের মধ্যে তার জীবনযাপন চলুক। এবং বর্তমানে যে উদ্যোগতি চলছে, প্রত্যেকে যেটা বলছেন যে গতকালকেও সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কোন দিকে যাব? কারণ সরকার কোনো সিন্ডিকেট সামাল দিতে পারছে না। আমরা সবকিছুতে বলতে চাই যে আইনের শাসন, বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা কোনো কিছু তো নাই। অথচ একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি ডক্টর ইউনূসের বলেই দেখা যাচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। একটা কথাই বলতে চাই, সারা বাংলাদেশ যেহেতু কারারুদ্ধ হয়েছে, এই কারারুদ্ধ থেকে সারা বাংলাদেশের মানুষ আজ মুক্তি চায়, স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়। আমার সাংবাদিক ভাইয়েরা আছে, তাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষকে এই বক্তব্যকে আমি
প্রসারিত করতে চাই। আর একটা বিষয় বলতে চাই, সেটি হলো আমি যেহেতু জিয়া প্রজন্ম দলের চেয়ারম্যান, আমি জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই। আমি গত বক্তব্য বলেছি যে সারা বাংলাদেশে জিয়া প্রজন্ম দল প্রায় 40 থেকে 42টা কমিটি দিয়েছে সারা বাংলাদেশে, এবং গত রমজান মাসে প্রায় খুলনা মহানগর এবং জেলা পর্যায়ে বিশাল আকারে একটা ইফতার পার্টি হয়েছে। সেই ইফতার পার্টি সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে সেখানে আমাদেরকে আমাদের পক্ষ থেকে জিয়া এরকম একটা মঞ্চ উপহার দেওয়া হয় প্রেস ক্লাবকে, কিন্তু আওয়ামী পান্ডা এই জিয়া মঞ্চে ভেঙে ফেলে এবং জিয়ার নামটা মুছে ফেলে এবং জিয়া মঞ্চটাকে ভেঙে ফেলে। আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি ওনাদেরকে এই বক্তব্যের মাধ্যমে জানাতে চাই, আপনারা এটা জেনে রাখবেন, সারা দেশের মানুষ জেনেছে, এটা লাইভ হয়েছে। তাই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমি আমাদের দেশ নেত্রী যিনি গণতন্ত্রের নেলসন ম্যান্ডেলা, তার মুক্তি কামনা করছি এবং পরম্পরায় যত রকমের তার রাজবন্দী আছেন তাদের মুক্তি কামনা করছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিয়া প্রজন্ম দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন